বন্ধুরা, বাংলাদেশ ছাড়া কি সত্যি ভারতের পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকার? কেন ভারতের একজন প্রভাবশালী বিশ্লেষক বলেছেন পশ্চিমবঙ্গ থেকে আসাম পর্যন্ত কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি এখন ঢাকার হাতে। আর কেন হঠাৎ করেই বাংলাদেশকে ঘিরে দিল্লির কূটনৈতিক তৎপরতা বেড়ে গেছে? আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু বাস্তবতা যা দক্ষিণ এশিয়ার রাজনীতির পুরো হিসাবটাই বদলে দিতে পারে। সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন একটি প্রশ্ন যার উত্তর ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কর দিক নির্ধারণ করতে পারে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আমাদের এই নতুন ছোট্ট চ্যানেলটি দয়া করে সকলেই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমরা যেন পরবর্তীতে আরও নতুন নতুন তথ্যবহুল ভিডিও করতে পারি। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন ভারতের অর্থনৈতিক উন্নয়নের কথা শুনি তখন সাধারণত চোখের সামনে ভেসে ওঠে মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ কিংবা গুজরাটের শিল্পাঞ্চল। কিন্তু ভারতের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিত্রটা অনেকটাই ভিন্ন। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা কিংবা আসামের মতো রাজ্যগুলো দীর্ঘদিন ধরেই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। সম্প্রতি ভারতীয় সাংবাদিক ও বিশ্লেষক সঞ্জয় বড়ু একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণে দাবি করে বলেছেন, এই অঞ্চলের অর্থনৈতিক পুনরুত্থানের সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে আছে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের মধ্যে। আলহামদুলিল্লাহ, তার মতে শুধুমাত্র রাজনৈতিক স্লোগান বা তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার দিয়ে এই অঞ্চলের উন্নয়ন সম্ভব না। বাস্তব উন্নয়নের জন্য প্রয়োজন আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ। কিন্তু প্রশ্ন হলো, কেন বাংলাদেশই এত গুরুত্বপূর্ণ? উত্তরটা লুকিয়ে আছে মানচিত্রের দিকে তাকালেই। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত মাত্র একটি সরু করিডর, যেটাকে অনেকেই চিকেন নেক নামে চিনেন। এই পথ দিয়ে পণ্য পরিবহন ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং জটিল। অথচ বাংলাদেশের মধ্য দিয়ে সড়ক, রেল ও নৌপথ ব্যবহার করা গেলে এই দূরত্ব নাটকীয়ভাবে কমে যায়। ভাবুন তো, আসাম বা ত্রিপুরা থেকে কোনো পণ্য যদি কলকাতার বন্দরে পাঠাতে হয় তাহলে অনেক দীর্ঘ পথ ঘুরে যাওয়া লাগে। কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে সংযোগ পেলে সময়, খরচ এবং লজিস্টিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। ব্যবসার ভাষায় এটি হলো গেম চেঞ্জার। এখানে আসে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রসঙ্গ। ভারত বহু বছর ধরেই লুক ইস্ট পলিসি অনুসরণ করতেছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর চেষ্টা করতেছে ভারত। কিন্তু বাস্তবতাটা হলো, ভারতের পশ্চিম অঞ্চলে শক্তিশালী না করে এই নীতির পূর্ণ সুবিধা পাওয়া কঠিন। আর পূর্ব অঞ্চলকে শক্তিশালী করতে গেলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে উপেক্ষা করার কোনো সুযোগ ভারতের দাদাবাবুদের হাতে নেই, মানে নেই। আরেকটি বড় বাস্তবতা হলো বিনিয়োগ। বিশ্লেষকদের মতে রাজনৈতিক মেরুকরণ, সাম্প্রদায়িক উত্তেজনা এবং দীর্ঘমেয়াদী নীতিগত অনিশ্চয়তা পূর্ব ভারতের বিনিয়োগের পরিবেশকে ধীরে ধীরে দুর্বল করতেছে। ফলে অনেক শিল্পপতি এবং উদ্যোক্তা দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বিনিয়োগ করতে বেশি আগ্রহ প্রকাশ করতেছে। এর ফলে কি ঘটতেছে জানেন? পূর্ব ভারতের বহু শিক্ষিত তরুণ চাকরির জন্য বেঙ্গালুরু, পুনে, মুম্বাই কিংবা দিল্লিতে চলে যাইতেছে। অর্থাৎ অঞ্চলটি মানব সম্পদ তৈরি করলেও সেই মেধার সুবিধা অন্য অঞ্চল ভোগ করতেছে, তারা পারতেছে না। সঞ্জয় বড়ুর বিশ্লেষণে বলা হয়েছে, এই পরিস্থিতি পরিবর্তন করতে হলে শুধু দিল্লির দিকে তাকিয়ে থাকলে হবে না, বরং বাংলাদেশকে কেন্দ্র করে একটি বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক বলয় গড়ে তুলতে হবে। সেখানে থাকবে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, পরিবহন এবং যৌথ অবকাঠামো উন্নয়ন। এখন আসি সাম্প্রতিক কূটনৈতিক ঘটনার দিকে। ভারত সরকার বাংলাদেশে নতুন হাই কমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনেক পর্যবেক্ষক এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখতেছেন। কারণ আছে একটা, তিনি রাজনৈতিক এবং ব্যবসায়িক মহলে পরিচিত একটি নাম। ঠিক আছে, দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি কমিয়ে বাস্তব ভিত্তিক সহযোগিতা বাড়ানোর
ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখানেই রয়েছে আরও একটি সতর্কবার্তা। বিশ্লেষকদের মতে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি যদি দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাবিত করে, তাহলে অর্থনৈতিক সম্ভাবনার বড় অংশটাই নষ্ট হয়ে যেতে পারে। কারণ ব্যবসা এবং বিনিয়োগ সবচেয়ে বেশি পছন্দ করে স্থিতিশীলতা। রাজনৈতিক উত্তেজনা যত বাড়বে, অর্থনৈতিক আস্থা তত কমবে। এই পুরো আলোচনার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। অনেকেই মনে করেন যে ভারত উন্নয়নের কেন্দ্র এখন মূলত গুজরাট এবং উত্তরপ্রদেশকে ঘিরে বাড়তেছে। ফলে পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলো নিজেদের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। এ কারণেই পশ্চিমবঙ্গের ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক সংগঠন নতুন পরিকল্পনার কথা তারা বলতেছে। কিন্তু সেই পরিকল্পনা সফল করতে হলে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও কার্যকর সম্পর্ক অপরিহার্য বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এর মনে করার পিছনে অনেক বড় কারণ আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এর প্রভাব বাংলাদেশের জন্য আসলে কি? বাংলাদেশ যদি আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে, তাহলে ট্রানজিট, লজিস্টিক, বন্দর সেবা, শিল্প বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ এটি শুধু ভারতের জন্য নয়, বরং বাংলাদেশের জন্য বড় অর্থনৈতিক একটা সুযোগ। সব মিলিয়ে সঞ্জয় বড়ুর বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার দিকে কিন্তু ইঙ্গিত করতেছে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ শুধু দিল্লির নীতির উপরে নির্ভর করতেছে না, বরং বাংলাদেশের সঙ্গে কতটা গভীর, স্থিতিশীল এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তোলা যায়, সেটি আগামী দিনের সবচেয়ে বড় নির্ধারক হতে পারে। তাহলে আজকের আলোচনার মূল কথাটা আসলে কি? দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ এখন শুধু একটি প্রতিবেশী দেশ নয়, এটা মাথার ভিতরে ঢুকে আনেন, বরং আঞ্চলিক অর্থনৈতিক একটি সম্ভাব্য কেন্দ্রবিন্দু। আর ভারতের পূর্ব অঞ্চলের বহুদিনের স্থবির অর্থনীতি নতুন গতি পাবে কিনা তার উত্তর অনেকটাই লুকিয়ে আছে ঢাকা ও দিল্লির সম্পর্কের ভবিষ্যতের মধ্যে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনাদের কি মনে হয় আগামী 10 বছরে বাংলাদেশ কি সত্যি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংযোগ কেন্দ্র হয়ে উঠতে পারবে, নাকি রাজনৈতিক বাস্তবতা সেই সম্ভাবনাকে আটকে দেবে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম তথ্যবহুল নির্ভরযোগ্য বিশ্লেষণমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ব্রিফলি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেবা খায়ের।